তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে নাম্বার সিরিজ। এই নাম্বার সিরিজ থেকে তোমরা মোটামুটি আশা করা যায় যে 3 থেকে 5খানা কোশ্চেন এখান থেকে পাবে। 3টে কোশ্চেন তো পাবেই এই টপিকটার উপরে, নাম্বার সিরিজ। দেখো, এই যে নাম্বার সিরিজ বললাম, আমরা যেমন আগের দিনকার মিসিং নাম্বার করেছিলাম, ঠিক তেমনি নাম্বার সিরিজেরও কিন্তু পার্টিকুলার মানে ব্যাকরণগত ভাবে কিন্তু পার্টিকুলার কিছু নিয়ম নেই। তবে কিছু কিছু প্যাটার্ন, যে প্যাটার্নগুলো সাধারণত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, আমরা সেগুলোই প্র্যাকটিস করি। তবে যদি টাইপগুলো প্র্যাকটিস করতে পারো তাহলে কতগুলো আছে, খুব বেশি হলে 8টা 9টা টাইপ আছে। এই 8টা 9টা টাইপ তোমরা যদি একটুখানি রেডি করে নিতে পারো তাহলে একদম কনফার্ম এখান থেকে তোমরা 3টে কোশ্চেন পাবেই পাবে, মানে কমপক্ষে 3টে তো থাকবেই, তার থেকে বেশিও থাকতে পারে। সুতরাং এই চ্যাপ্টারটাকে অবহেলা করো না। আর ম্যাক্সিমাম স্টুডেন্টস তাদের যেটা ভয়ের চ্যাপ্টার সেটা হচ্ছে এই চ্যাপ্টার। তো যারা একদম প্রপারলি মেথডে না করবে তাদের এই চ্যাপ্টারটা করতে গেলে যেমন একটা ভয় থাকবে, ঠিক তেমনি এটা করতে গেলে সময়টা নষ্ট হয়ে যাবে। মানে একটা স্টুডেন্ট বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি এটা কি সিরিজে আছে। এখন কি সিরিজে আছে এটা বলতে গেলে তোমাদের আগে যেটা বলতে হবে যে স্কোয়ার মুখস্থ থাকতে হবে, কিউব মুখস্থ থাকতে হবে। এটা আমি প্রায় প্রত্যেকদিন ক্লাসে বলি, আগের দিনও রিপিট করেছি। তো আজকে আমরা যে নাম্বার সিরিজটা করব, এখানে স্কোয়ার, কিউব, মৌলিক সংখ্যা মানে যেটা হচ্ছে প্রাইম নাম্বার, এগুলো তোমাদের প্রত্যেককে কিন্তু ভালো করে মনে রাখতে হবে, তাহলে কিন্তু সিরিজটা আইডেন্টিফাই করা কঠিন হয়ে যায়। ধরো আমি একদম বেসিক থেকে একটা টাইপ শুরু করছি। এরকম ধরো এরকম ভাবে একটা দেওয়া হলো, কি 5 9, বলো বোর্ড দেখতে পাচ্ছ না? দিচ্ছি না, বোর্ড তো আছে, বোর্ড তো স্ক্রিন শো করেছে। আচ্ছা, প্রত্যেকেও কি বোর্ডটা দেখতে পেয়েছো নাকি বাকিরাও একই? আচ্ছা বেশ, আচ্ছা বেশ, তাহলে আমি বলি শোনো, যে বোর্ড দেখতে পাচ্ছ না ওটা তোমার ওখানে নেটওয়ার্ক ইস্যু হতে পারে। তুমি ওই যে রেড বাটনটা আছে ওইটা ক্রস করে তুমি কলটাকে কেটে আবার রিজয়েন করো, মানে তুমি কল কেটে এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাওয়ার পর আবার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে আবার জয়েন করো, করলে দেখবে বোর্ডটা দেখতে পাবে। দেখো এবার দেখতে পাচ্ছ? যে যে লেফট করে গেলে, হ্যাঁ সুজন, সুজন তুমি দেখতে পাচ্ছ? ওকে। আচ্ছা, আমি তো তোমাদের প্রত্যেকের নামটাও জানি না, হয়তো তোমরা তোমাদের বাড়ির কারোর মোবাইল থেকে হয়তো ক্লাসটা করছো। এনিওয়ে, সুজন মন্ডলের যে অ্যাকাউন্ট ছিল সেখান থেকেই আপাতত হয়েছে। যাই হোক, আমি ক্লাসটা শুরু করছি। কেউ যদি স্ক্রিনটা না দেখতে পাও বা যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে সেটা কিন্তু আমাকে প্লিজ জানিও। চলো এবারে ক্লাসের মধ্যে যাই। দেখো, এই যে একটা স্ক্রিনে একটা সিরিজ দিয়েছি, এই সিরিজটা খুবই সিম্পল। একটা সিরিজ যখন থাকবে তখন অ্যাকচুয়ালি আমি কি শুরু করব, একদম বেসিক জিনিসটা কি। যখন আমরা প্রথম লিখতে শিখেছিলাম তখন এবিসিডি অথবা ওয়া ক খ এগুলো দিয়ে আমরা লিখতে শিখেছিলাম। ঠিক তেমনি যে কোনো একটা সিরিজ একদম প্রিলিমিনারি স্টেজ থেকে আমি কি করে স্টার্ট করব, হাউ টু স্টার্ট ফর মি, এখান থেকে তুমি যদি দেখো একদম বেসিক নিয়মটা কি, এটাকে ডিফারেন্স বের করবো। এইটা এরকম ভাবে আমরা করব ডিফারেন্স। 3 আর 5-এর ডিফারেন্স কত? 2। 3 আর 5-এর ডিফারেন্স কত? 2। আচ্ছা, তারপরে ডিফারেন্সটা বের করো। তারপর ডিফারেন্স কত? দেখো 4। তারপর ডিফারেন্স কত? তারপর ডিফারেন্স কত? 6। তারপর দেখো ডিফারেন্স কত হয়ে গেছে? ডিফারেন্স হয়ে গেছে 8। 8 হয়ে গেছে। আচ্ছা, তার মানে দেখো এখান থেকে ডিফারেন্সটা কত হবে গো? এটা কত হবে? 10। তাহলে কোশ্চেন নাম্বার, কোশ্চেন মার্কটা কত হলো? 23 প্লাস 10, উত্তর হবে 33। তাহলে এই সিরিজটার এটা উত্তরটা হলো 33। আচ্ছা, এটাকে বলা হয় স্টেপ 1। এটাকে স্টেপ 1। যে কোনো সিরিজ, যে কোনো সিরিজ
যখন তুমি ইনিশিয়ালি শুরু করবে ঠিক এই ভাগটাকে আগে শুরু করবে, দেখবে এদের গ্যাপিংটা একটা প্রপার রুলে আসছে কিনা। ধরো 2 4 6 8 10 এটা একটা সিরিজ, একটা প্রপার রুল। এরকম হতে পারে প্রত্যেকে 5 করে বেশি, 5 5 5 5 এরকম হতে পারে। এখানে যেমন বেড়েছে 2 4 6 8 10 বেড়েছে, তেমনি উল্টোটা হতে পারতো 10 কম 8 কম 6 কম 4 কম 2 কম। এটা হলো কি আমাদের একদম বেসিক প্যাটার্ন। যদি বলা হয় হাউ টু স্টার্ট, তাহলে এইভাবে আমরা এই জিনিসটাকে শুরু করি। এবারে এই যে জিনিসটাকে লিখলাম, তাহলে চলো এরকম আরেকটা সিরিজ আমরা করি। তোমরা এখন শুধু বোঝো, যে বুঝতে পারবে না আমাকে বলবে, আমি আগে কয়েকটা তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো এখানে 8 আছে, এখানে 18 আছে, 32 আছে, আছে 72 আছে, তারপর কোশ্চেন। তাহলে প্রথম আমরা যখন শুরু করবো একটা সিরিজ, যখন তুমি পরীক্ষাতে এটা ফেস আউট করবে, তখন তুমি কি দিয়ে শুরু করবে না, প্রথমে তখন এখান থেকে এই ডিফারেন্সটা দিয়ে আগে শুরু করবে। ধর আমি ডিফারেন্সটা নিলাম, আচ্ছা কেউ জয়েন করছে, জয়েনটা করিয়ে নিই। পাশে চলেও গেল। আচ্ছা এনিওয়ে, চলো এই যে ডিফারেন্স, যে কথা আমি বলেছিলাম, প্রথমে দেখো এই যে এটার ডিফারেন্স কত আসছে। দেখো এটা হচ্ছে 10 বেশি, এটা কত বেশি, আরো বেশি, তারপরে দেখো কত বেশি আসছে প্রত্যেকটা। দেখো মেন যেটা আমাদের আগে একদম ইনিশিয়াল থেকে শুরু করতে হবে, এটা হলো কি ডিফারেন্স। তারপরে দেখো 32 থেকে যদি আমরা এটা ডিফারেন্সটাকে দেখি, এটা কত আসছে গো, এটা আসবে 18। তারপর কত আসছে গো, এটা আসছে কত, এটা আসছে কত 22। আচ্ছা আমরা এটা ভুল লিখেছি, এটা 12 হবে না, এটা তো হবে 14। তাহলে এখান থেকে এটা কত হবে। দেখো এটা একটা বেসিক জিনিস, তুমি যদি এটা বুঝতে না পারো তখন কি করবে, এটাকে 2 টায়ারে নামাবে। 2 টায়ার, এর গ্যাপ দেখো 4, এর গ্যাপ দেখো 4, এর গ্যাপ দেখো 4, তার মানে এর গ্যাপ কত হবে খেয়াল করে দেখবে। এই দুটো যোগ করতে হয়েছে 22, এই দুটো যোগ করতে হয়েছে তবে হয়েছে 18, তাহলে এখানেও গ্যাপ 4 হবে। তাহলে 22 আর 4 এটাকে যোগ করলে কত হবে, 26 হবে। আর কোশ্চেন মার্কটা কি হবে, না দেখো এই দুটো যোগ করলে হবে কোশ্চেন মার্ক। তাহলে কোশ্চেন মার্কটা হয়ে যাবে 72 প্লাস 20, উত্তরটা কত হবে 90। এটাকে বলা হয় টু স্টেপ স্টেয়ার। টু স্টেপ, দেখো আমি একটা স্টেপ করলাম আর একটা স্টেপ করলাম, হ্যাঁ এটাকে টু স্টেপ স্টেয়ার বলছি। দুটো ধাপ, আমরা এটা দুটো ধাপে নামবো। এরকম ভাবে যে সিরিজগুলো আসে, প্রাইমারিলি যে সিরিজগুলো আসে, সেটা দুটো স্টেপে উত্তর হতে পারে, 3টে হতে পারে, 4টে হতে পারে, আবার 5টাও হতে পারে। কিন্তু তোমাদের যে পরীক্ষার সিলেবাস, তোমাদের যে প্যাটার্ন আসে সাধারণত সেগুলো দুটো স্টেপের বেশি পড়ে না। তাহলে একটা সিরিজ যখন তুমি পাবে, প্রথমেই আগে দেখবে ওর নিচে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কি বলছে। ডিফারেন্স যখন আসবে না তখন আমি পরের নিয়ম সাথে। চলো ডিফারেন্সে আরো কতগুলো, ধরো তোমাকে এরকম একটা সিরিজ দেওয়া, আমি আগে ডিফারেন্সটা, ধরো এখানে একটা সিরিজ দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে ধরো 20, তারপর ধরো দেওয়া আছে, তারপর কত আছে, তারপর কত দেওয়া আছে, তারপর কত আছে 100, মাঝখানে কোশ্চেন মার্ক দিয়ে দিই। ঝামেলার জায়গাটা হচ্ছে তখন যখন এক ধারে না দিয়ে কোশ্চেন মার্কটা মাঝখানে দিয়ে দেবে। টেনশনের কিছু নেই, যদি তোমরা প্রপার রুলটাকে ফলো আপ করতে পারো তাহলে দেখবে। তাহলে দেখো তো এটা কি হবে, প্রথম কাজ আমাদের যেটা করতে হবে সেটা হলো চলো ডিফারেন্সটা বের করে দেখো কি আসছে। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, এই দুটোর মধ্যে ডিফারেন্স, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, এই দুটোর মধ্যে ডিফারেন্স 20। এর পরে যে ডিফারেন্সটা 10-এর দ্বিগুণ 20 নাকি 10-এর সঙ্গে 10 যোগ করলে 20, এইটাই হচ্ছে কনফিউশনের জায়গা। বুঝতে পারলে যে 10-এর ডবল 20 হচ্ছে নাকি 10-এর সঙ্গে 10 যোগ করলে 20 হবে। তুমি কি লিখবে পরেরটা, তুমি 40 লিখবে না 30 লিখবে,
এটা হচ্ছে ডাউটফুল। আচ্ছা, এরপরে কি, আমি এটা ফাঁকা রাখলাম। এরপরে এখানেও কি হবে আমি জানি না। তাহলে এই যে জায়গাটা এর উপর ডিপেন্ডেন্ট হবে। হয় এখানে যদি ডবল ডবল বলি তাহলে এখানে 40 হবে, আর যদি 10 করে বাড়া বলি তাহলে এখানে 30 হবে। রাইট? তাহলে এখানেও কি হবে দেখো তো, যদি এখানে আমরা 40 নিই, যদি ডবল ডবল কনসেপ্টে যাই, তাহলে ডবল কনসেপ্টে 40-এর ডবল এখানে হবে কত, 80। আর যদি 10 যোগ করা বলি তাহলে এখানে কত হবে, 30 আছে, এখানে হবে কত, 40। এবার তুমি মেলাও কোনটা মিলছে। ধরো এখানে 55 আছে, 55 আছে, আমি ডবল কেস এটাকে ধরে করছি, আমি ডবল কেসটাকে ধরে করছি। তাহলে কি হবে, 55 প্লাস 40, এটা কত হলো, 95। আমি কোশ্চেন মার্কটা ডবল, এই কোশ্চেন মার্কটা বের করছি, ডবল ধরে কোশ্চেন মার্কটা হচ্ছে কত, এটা 95 হচ্ছে। আচ্ছা, তার সঙ্গে 80 যোগ করলে কত হবে, তার সঙ্গে 80 যোগ করলে হয়ে যাবে কত, 175। দেখো এখানে 125 আছে, তাহলে ডবল কেস হলো না। তাহলে এই 40 এখানে না, এখানে 80 এখানে, তাহলে ডবল কেস যখন হচ্ছে না, তাহলে 10-10 করে বাড়ি, দেখো কি আসছে, তাহলে 55 ছিল, যদি আমি 30 যোগ করি তাহলে কত হবে, তা হবে কত, 85। তাহলে এটাই হচ্ছে মার্কের হয়ে গেল। আর 85-র সঙ্গে এবার 40 যোগ করো, 85-র সঙ্গে কত, 100, দেখো 100 হয়ে গেছে। তার মানে উত্তরটা হলো কত, তাহলে শোনো, এই জায়গাটা ভালো করে কোশ্চেন মার্ক যখন মিডিলে থাকবে, রিপিট করছি, কোশ্চেন মার্ক যখন মিডিলে থাকবে তখনই কোশ্চেন মার্কটা বের করে অঙ্ক কিন্তু ছেড়ে দেবে না, দেখবে তারপরে, যদি তারপরে মিলে যায় তবেই কিন্তু হবে, না হলে কিন্তু হবে না। বললাম, বুঝতে পারলে? যদি একটা মিলে যায় ওইটুকু ছেড়ে দিলে হবে না, কোশ্চেন মার্কের পরে যেটা থাকবে তোমাকে সেটাকে মেলাতে হবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা। বুঝতে পেরেছ? এই হলো আমাদের একদম বেসিক, একদম ক্লাস করে করে গেলাম। তেমনি তাহলে এই যে প্যাটার্নটা আমরা হলো, এই যে প্যাটার্নটা হলো, তাহলে প্যাটার্নটা কি বলবো, এটা হচ্ছে, এই প্যাটার্নটা আমরা কি শিখলাম, প্যাটার্ন 1। প্যাটার্ন 1-এ কি বলবো, সামথিং যোগ অথবা সামথিং যোগ, সামথিং সামথিং যোগ অথবা সামথিং, মানে আগের সংখ্যার সঙ্গে কিছু যোগ করা অথবা কিছু বিয়োগ করা। এবারে মজার জিনিসটা কেন, এই যে যোগ বা বিয়োগ লিখেছি, শুধু কি যোগ বিয়োগ হয় না, এর সঙ্গে সামথিং হতে পারে অথবা সামথিং ভাগ হতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সামথিং যেমন হতে পারে তেমনি সামথিং ভাগও হতে পারে, সেটা আস্তে আস্তে করবো। আচ্ছা, এটা একটা প্যাটার্ন হয়ে গেল। তাহলে যোগ বিয়োগ এই জিনিসটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি। যদি কারো কিছু ডাউট থাকে তাহলে কিন্তু বলতে পারো, কারণ এই এই প্যাটার্নটা আমরা ছেড়ে এবারে অন্য প্যাটার্নে যাচ্ছি। যদি এটা নিয়ে কারো কিছু ডাউট থাকে তাহলে তোমরা করতে পারো। আচ্ছা, এবারে দেখো, ধরো এরকম একটা সিরিজ, এরকম একটা তোমাদেরকে সেটা থাক, এরকম একটা ধরো সিরিজ দিলাম, একটা দিলাম 10, একটা দিলাম 12, একটা দিলাম 9, একটা দিলাম 13, একটা দিলাম 8, একটা দিলাম 25, একটা দিলাম। দেখো এখানে সংখ্যাগুলোকে দেখো, সংখ্যাগুলো কিভাবে এসছে, ছোট বড় ছোট বড় এরকম ভাবে অল্টারনেটিভ ভাবে এসছে। যখন সংখ্যাগুলোকে আমরা আগের গুলোতে পেয়েছি ছোট থেকে বড় পেয়েছি অথবা বড় থেকে ছোট পেয়েছি, কিন্তু এখানে কি দেখছি, সংখ্যাগুলো একটা ছোট একটা বড় এভাবে এসছে। যদি এভাবে আসে তখন আমরা তাকে ট্রিট করব অল্টারনেটিভ, অল্টারনেটিভ সিরিজ বা, হ্যাঁ বলো,
দেখো আমি একটা তোমাদের কথা বলি, যখন আমি টপিকটা বোঝাচ্ছি তখন আমাকে ইন্টারাপ্ট করো না, তাহলে আমি শেষ করে দিই, তারপর তোমরা বলবে, উত্তর আমিও পারবো, তোমরা উত্তরটা করে রাখো, আমি যখন বোঝাচ্ছি তখন আমাকে ইন্টারাপ্ট করবে না, কারণ এটা তো ভার্চুয়াল ক্লাস, তো না তুমি আমাকে দেখতে পাচ্ছ না আমি তোমাকে দেখতে পাচ্ছি। যখন মাঝখানে থেমে যাব তখন ওই অ্যাট্রাকশন বা ইন্টারেস্টটা থাকে না। আমি শেষ করে নিই, তারপরে তোমাদের প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি। তাহলে কি বললাম, যখন একটা সিরিজ ছোট বড় এরকম সিরিজ আসবে, তখন যেটাকে বলা হয় অল্টারনেটিভ সিরিজ, বা তখন তাকে বলা হবে বাইনোমিয়াল বাইনোমিয়াল। এবারে প্রশ্ন আসে, হাউ টু সলভ অল্টারনেটিভ। ভালো করে মন দিয়ে শুনবে, একটা বাইনোমিয়াল সিরিজ, একটা অল্টারনেটিভ সিরিজ, তুমি তাকে সলিউশন করবে কি দিয়ে? তার সলিউশন করার জায়গাটা হচ্ছে এটাই, এই যে লিখেছি, প্লাস অথবা মাইনাস, গুণ অথবা ভাগ। তার মানে দেখবে যত টাইপ অফ অল্টারনেটিভ পাবে, দেখবে একটা সিরিজ কত শুধু প্লাসে যাচ্ছে, একটা সিরিজ মাইনাসে যাচ্ছে, একটা সিরিজ ঘুরে যাচ্ছে, একটা সিরিজ ঘুরে যাচ্ছে, আর এরকমও হতে পারে দুটো ডুবে যাচ্ছে, দুটো সিরিজ ডুবে যাচ্ছে। যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা হচ্ছে, তাহলে দেখো এখানে কি প্যাটার্নটা অ্যাজ ইউজুয়াল ফলো করছে। এখানে যদি আমরা দেখি, তাহলে অল্টারনেটিভ ছোট বড় হয়ে গেছে, তাহলে অল্টারনেটিভ দেখবো। তাহলে এখানে 10 থেকে তুমি গ্যাপ দিয়ে 9 দেখো, এটা কত, এক বেশি, এই সরি এক কম, আছে এক কম। এবার তুমি 9 থেকে একটা গ্যাপ দিয়ে 8 দেখো, এটা দেখো এক কম, দেখো 8 থেকে এক গ্যাপ কম, দেখো মিলে গেছে, 10, 9, 8, 7, এরা মিলে গেছে। তো বাকি থাকলো আর একটা কি, 12 থেকে 13, দেখো এটা হচ্ছে কত, এক বেশি, তার মানে এখান থেকে এটা কত হবে, এক বেশি। কোশ্চেন মার্কটা কত হয়ে গেল, 13 প্লাস 1, এটা চল। দেখো, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? কারো যদি অসুবিধা থাকে, আবার বলছি, যদি কেউ বুঝতে না পারো আমাকে কিন্তু বলো, একবার না তুমি যতবার বলবে ততবার বুঝিয়ে দেবো, কিন্তু না বুঝে কিন্তু হ্যাঁ বলবে না, তাহলে কিন্তু পরে আর কিছু। আচ্ছা, এবারে চলো এরকম আরেকটা সিরিজ আমরা করি, কত এক্সাম্পল তাহলে বুঝতে। ধরো এখানে নিলাম 1, এখানে নিলাম 2, এখানে নিলাম 3, এখানে নিলাম 2, 5, 6, তারপর 7, এটা 12, এটা 9, এটা কত দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে সিরিজটা কি আসছে গো, ছোট বড়, তার মানে কি এটা অল্টারনেটিভ সিরিজ। যখনই অল্টারনেটিভ সিরিজ হয়ে যাবে, এটা 1, 5, যখনই কোনো সিরিজ এরকম মিডিলে চলে আসবে না, রেখে এবার একটু অল্টারনেটিভ সিরিজ, একটাকে নিচে গ্যাপ দিয়ে থেকে 5, 5 থেকে কোশ্চেন মার্ক, এখান থেকে গ্যাপ দিয়ে কত হবে, 9, আর এদিক থেকে কি হবে, 0-র সঙ্গে 2, 2 এর সঙ্গে কত, 6 এর সঙ্গে কত, 12, আর 12 এর সঙ্গে কত হয়ে গেল। এবার দেখো প্যাটার্নটা কি আসছে, করে দেখো এটা 2 বেশি, এটা কত 4 বেশি, এটা দেখো 6 বেশি, আর এটা দেখো প্যাটার্ন হয়ে গেল। নিচে দেখো তো এটা 2 বেশি, আর 2 বেশি, তাহলে এটাও 2 বেশি ধরে নিচ্ছি। এটা যদি 2 বেশি হয় তাহলে এই জায়গাটা কোশ্চেন মার্ক হচ্ছে 7 হয়ে গেল, 5 আর 2 7, তাহলে পরেরটাও 2 যোগ করলে কত হয় দেখো, 7 প্লাস 2 9, দেখো পরেরটা মিলে গেছে। মানে যেখানে কোশ্চেন মার্ক থাকবে তার পরেরটা দেখতে হবে মিলছে কিনা, ঠিক আছে? তাহলে কোশ্চেন মার্ক হয়ে গেল কত, এটাই হচ্ছে আমাদের অল্টারনেটিভ। বলো এবারে বলো, এই অল্টারনেটিভ কার কি ডাউট আছে, একটু বুঝতে না পারলে বলো আমাকে, বলো। সবাই বুঝতে পেরেছো? প্রথম কথা দেখো,
এখানে ওই যে নাম্বারগুলো ছোট বড় হয়ে গেছে, একটা ছোট একটা বড়, তার মানে এটা অল্টারনেটিভ। অল্টারনেটিভ সিরিজ মানে তুমি একটা গ্যাপ দিয়ে দিয়ে দেখো, তাহলে উপরে এখন একটা সিরিজ হয়ে গেছে 2 বেশি 4 বেশি 6 বেশি 8 বেশি। আর লিখলাম তাতে দেখো 2 বেশি 2 হয়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি পরেরটাও 2 বেশি হবে, ধরে নিচ্ছি। আর ইট ইজ নট কনফার্ম। আমরা যদি 2 বেশি বলি তাহলে 5 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে 7, তাহলে কোশ্চেন নাম্বারটা 7। এবার 7 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে 9। এখন 9 হয়ে গেছে, তার মানে আমি 5 এর সঙ্গে 2 যোগ, দ্যাটস কারেক্ট কোশ্চেন মার্ক। বুঝতে পারলে? এবারে এবার তোমাদের একটা অল্টারনেটিভ সি, খুব ইন্টারেস্টিং একটা অল্টারনেটিভ। কিভাবে আমাদের পরীক্ষাতে বোকা লাগবে। প্রথমে দিলাম 1, তারপরে দিলাম 1, তারপরে দিলাম আমি 1, তারপরে দিলাম 2, তারপরে দিলাম 1, তারপরে দিলাম 3, তারপরে দিলাম 1, তারপরে দিলাম 4। বলো কি হয়? তোমাদের করতে দিলাম, করে আমাকে বলো কি হয়। লজিক বলো, এক কেন লজিকটা? হ্যাঁ, একজন একজন বলো। হ্যাঁ, লজিক হলো, লজিক হলো না তুমি। হলো না, হলো না। তুমি যে লজিকটা উত্তর এক তোমার মিলে গেল, কিন্তু এর পরে যে কোশ্চেনটা দেবো তুমি তাহলে সেটা আর পারবে না। কারণ তোমাকে এই লজিকটা আগে তোমাকে আইডেন্টিফাই, আমি আগেই বলেছি সংখ্যা যখন ছোট বড় হবে অল্টারনেটিভ সিরিজ। তুমি দেখো এটাকে যোগ করে যে 1 1 1 এ তো কিছু যোগ হচ্ছে না, অল্টারনেটিভ সিরিজ যোগ বা বিয়োগ করছে না। তাহলে যোগ বা বিয়োগ যখন করছে না তখন সব ভাগ দিয়ে এটাকে ভাবতে হবে। আমি কিন্তু বলে দিয়েছি যে একটা পেয়ার গুণ দিয়ে হবে, একটা পেয়ার ভাগ দিয়ে হবে। প্রথমে ধরো 1 গুণ করলাম, তারপরে 1 ভাগ করলাম, তারপরে 2 করলাম, তারপরে দেখো 2, তারপরে দেখো 3 করলাম, তারপরে দেখো 3 ভাগ করলাম, তারপরে দেখো 4 গুণ করলাম, 4 ভাগ করলাম। তাহলে কোশ্চেনটা কত হবে 4/4। তোমাকে একটা প্রপার টাকা আইডেন্টিফাই, অল্টারনেটিভ সিরিজ হয় প্লাসে থাকবে নাহলে মাইনাসে থাকবে, গুণের থাকবে নাহলে ভাগে থাকবে। প্লাস বা মাইনাসে তো তাহলে তোমাকে ভাগের নিয়মটা আয়ত্ত করতে, তাহলে কিন্তু বুঝতে পেরেছো। অনেক সিরিজ তো প্রথমে একের সঙ্গে 1 গুণ করলে কত হয় 1, তারপরে 1 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে 1। মানে প্রথমে প্যাটার্নটা কি, এর প্যাটার্নটা হচ্ছে প্রথমে গুণিতক 1, তারপরে ভাজিতক, তারপরে গুণিতক 2, ভাজিতক, গুণিতক 3, ভাজিতক 2, এইভাবে চলছে। ধরো এই 1 আছে, এর সঙ্গে 1 গুণ করলে 1 হলো, আবার এই 1 কে 1 দিয়ে ভাগ করো, 1 দিয়ে ভাগ করলে 1 হলো, আবার এই 1 কে 2 দিয়ে গুণ করো, তাহলে 2 হলো, আবার এই 2 কে 2 দিয়ে ভাগ করো 1 হলো, এইভাবে চলছে। পারলে? এবার চলো এরকম ভাবে তোমার গানটা। ধরো প্রথমে দিলাম আমি 10,
পরপর দুটো কোশ্চেন কি হবে ভাবো। আগে বলেছি কি, এটা তো নাম্বার ছোট বড় আসছে না, তার মানে অল্টারনেটিভ ভুলে যাও। এবার তুমি আসবে কি যোগ বিয়োগের কনসেপ্টে আসবে। আচ্ছা ঠিক আছে, যোগ বিয়োগে চলো। এটা কত আসবে 7, এটা কত আসবে 5, এটা কত আসবে 11, এটা কত আসবে 9। তাহলে দেখো একটা বাড়ছে একটা কমছে, একটা বাড়ছে একটা কমছে, এই একটা হলো। তার মানে এটা দিয়েও কিন্তু হবে যে একটা বাড়ছে একটা কমছে। তাহলে দেখো এটা কত আসছে 15, তাহলে এটা কি হবে এটা কি হবে। তুমি প্যাটার্নটা ফলো করে দেখো। প্রথমে দেখো এই যে জিনিসটা, এখান থেকে এখানে কি বলো 2 কমেছে 6 বেড়েছে, তারপরে 2 কমেছে 6 বেড়েছে। দেখো পরের লাইনটা তুমি চলে যাও। তুমি পরের লাইনটা যদি দেখো, এখান থেকে এটা কমেছে, তারপরে এখান থেকে এটা 6 বেড়েছে, এখান থেকে এটা 2 কমেছে, এখান থেকে এটা 6 বেড়েছে। তাহলে এবারে বলবে এখান থেকে 2 কমবে, আর 2 কমলে কত হবে 13 হবে। তাহলে প্রথম যে জিজ্ঞাসা চিহ্নটা, তাহলে সেটা কত হবে 50 প্লাস 13 মনে হচ্ছে কত 63। আর এবারে কত বলবে, এবারে হচ্ছে 6 বাড়বে, 6 বাড়বে। তাহলে দ্বিতীয়বারে যে কোশ্চেন মার্কটা সেটা কত হবে না 63 প্লাস 6 মানে হচ্ছে কত হলো 69 হলো। এই দুটো অ্যান্সার একদম। তার মানে যখন একটা, এই যে বললাম অল্টারনেটিভ, তখন তাকে যোগ বিয়োগ করলে একটা প্যাটার্ন পেয়ে। এবারে এই যে যোগ বিয়োগটা দেখলাম, এটার পরে আমরা একটা নতুন একটা নিয়ম শিখি। যে নাম্বারগুলো দেওয়া আছে প্রত্যেকটা দেখো স্কোয়ার নাম্বারের কাছাকাছি, কোনোটা স্কোয়ার নাম্বার থেকে বড় অথবা কোনোটা স্কোয়ার নাম্বার থেকে ছোট। তাহলে প্রত্যেকটা হচ্ছে কি স্কোয়ার নাম্বারের কাছাকাছি। এই স্কোয়ার নাম্বারের কাছাকাছি এটাকে একটু ফলো আপ করার চেষ্টা। এটা হচ্ছে অল্টারনেটিভ রুল। এটা হচ্ছে অল্টারনেটিভ রুল। এটা দেখো, এটা কি 2 স্কোয়ার মাইনাস 1, এটা কি 3 স্কোয়ার প্লাস 1, এটা কি 4 স্কোয়ার মাইনাস, এটা কি 5 স্কোয়ার প্লাস 1, এটা কি 6 স্কোয়ার মাইনাস 1, এটা কি 7 স্কোয়ার প্লাস 1। তাহলে প্রথমবার কোশ্চেন মার্কটা কত হবে 8 স্কোয়ার মাইনাস 1, আর দ্বিতীয় কোশ্চেন মার্কটা কত হবে 6 স্কোয়ার প্লাস 1 আসলো 82। আমরা আগে ভুল করেছি, একটা ভুল করেছি, এই যে 6 বেশি তার মানে এখানে 19 হতো, আমরা এটাকে লিখি। তাহলে দ্বিতীয় কোশ্চেন মার্কটা হতো প্লাস 6 নয় প্লাস 9, ভুল করতে হবে কত। তাহলে দেখো এই প্যাটার্নটা কত সহজ হয়ে গেছে। কখন এটা জানবে, যদি তোমার স্কোয়ার বা কিউব মুখস্থ, স্কোয়ার কিংবা কিউব তাহলে কিন্তু সব বুঝতে পারলে। তাহলে দেখো এখানে কিছু একটা স্কোয়ার, তারপরে যোগ কিংবা বিয়োগ একইভাবে। তাহলে প্যাটার্নটা কি হলো, প্যাটার্নটা প্যাটার্নটা হলো স্কোয়ার অফ আ নাম্বার, স্কোয়ার অফ আ নাম্বার n প্লাস মাইনাস স্কোয়ার, একটা নাম্বারের স্কোয়ার, তারপরে প্লাস বা মাইনাস করে কিছু একটা হবে। এরকম আর কি হতে পারে, স্কোয়ারের সঙ্গে টু অফ এ নাম্বার প্লাস মাইনাস সামথিং। একটা এক্সাম্পল নাও। ধরো আমি প্রথমে দিলাম, এটা ধরো দিলাম আমি 0, তারপর দিলাম 10, তারপর দিলাম
বলো, বলো। বুঝতে পারলে না আমাকে বলোনি কেন এত সময়? এই যে আমি স্ক্রিনে এতগুলো লিখলাম, তুমি কোথায় ছিলে? ক্লাসে ছিলে? তুমি বুঝতে পারলে না আমাকে তো বলবে। আমি যে এই প্যাটার্ন, যে প্যাটার্ন লিখলাম, তারপর রুল লিখলাম, তুমি আমাকে বলো যে স্যার আগেরটা বুঝতে পারিনি, তাহলে বুঝবো না। লিখে নি। এই রেকর্ডিং এ আছে, রেকর্ডিং এ দেখে নিন। তাহলে স্ক্রিন আর ব্যাক করা যাবে না, অনেকগুলো লেয়ার হয়ে গেছে। মানে আর স্ক্রিন ব্যাক করা যাবে না, অনেকগুলো লেয়ার হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখো, ওই প্যাটার্নটা বোঝো, এখানে বুঝিয়ে দিচ্ছি। ধরো এই যে নাম্বারটা আছে, আমরা কি একদম বলেছি প্রথমে যে আমরা শুরু করবো কি ডিফারেন্স টার্ম। ভালো কথা, আগে ডিফারেন্স নাও। প্রথমে এখানে ডিফারেন্স নাও, এখানে কত আসবে 10, এখানে কত আসবে 14, এখানে কত আসবে 30, এখানে কত আসবে, বলো কত আসবে 68, মাইনাস করলে কত আসবে, এটা আসবে 50। দেখো তুমি কি করে একটা প্যাটার্নকে খুব স্মুথলি আইডেন্টিফাই করবে। এখানে দেখো যে সংখ্যাগুলো, তুমি এর পরে আবার 2 স্টেপ করবে। আচ্ছা চলো 2 স্টেপ করা যাক। এখানে দেখো 4 বেশি, এখানে কত 30 বেশি, এখানে কত 8 বেশি। এখন তুমি প্যাটার্নটা ধরতে পারছো না, তুমি বলবে চলো পরেরটা যাই। আচ্ছা পরেরটা গেলে এখানে 26 বেশি, তারপরে দেখো হঠাৎ করে মাইনাস হয়ে, তাহলে বাবু হলো। তার মানে আমরা যে প্যাটার্নটা ভেবে যাচ্ছি সেটা পুরোপুরি ভুল ভেবে যাচ্ছি। নাম্বারগুলো খেয়াল করে দেখো, প্রথম প্যাটার্নের পরে 10, 14, 44, 52, এই নাম্বারগুলো একটা সিরিয়ালি বা একটা মেনটেন হচ্ছে না, একটা কোনো রুল ফলো করছে না। নাম্বারগুলো অর্ডিনারি চলে আসছে, মানে একটা হঠাৎ একটু ছোট, একটা অনেক বড়, এরকম যদি কেস চলে আসে, তখন তুমি ধরে নেবে যে এই প্যাটার্নটা স্কোয়ার বা কিউব প্যাটার্ন ছাড়া অন্য কি, স্কোয়ার অথবা কিউব প্যাটার্ন ছাড়া অন্য কি। এবারে এই যে জিনিসটা দেখো, এই যে প্রত্যেকটা সংখ্যাগুলো খেয়াল করে দেখো, এটা কিন্তু কোনো সংখ্যা, ধরো এটা স্কোয়ারের কাছাকাছি, 10 স্কোয়ারের কাছাকাছি, 25 স্কোয়ারের কাছাকাছি, 68 স্কোয়ার থেকে একটু দূর, 120 স্কোয়ার থেকে অনেক দূর, কোনো একটা সংখ্যার স্কোয়ার। তার মানে কি কাছে দূরে কাছে দূরে কোনো প্যাটার্ন পাচ্ছ। দেখো তো এটাকে যদি আমরা এরকম ভাবে লিখি, 1 কিউব মাইনাস 1 প্লাস 2, 3 কিউব মাইনাস 3, 4 কিউব প্লাস 4, 5 কিউব মাইনাস 5। তাহলে কোশ্চেন মার্কটা কত হয়ে যাবে গো? বলো কোশ্চেন মার্কটা কত হয়ে যাবে? বলো 6 এর কিউব কত হয়? বলো, মুখস্থ করতে বলেছিলাম, 6 এর কিউব কত হয় বলো? দেখো বলবে তো, হয়ে গেলে কেন, 6 এর কিউব কত হয়? 6 এর কিউব হয় 216। তাহলে এখানে 216 প্লাস উত্তরটা হবে কত? তাহলে বুঝতে পারছো স্কোয়ার কিউবের প্যাটার্ন গুলো ঠিক কিন্তু এইভাবেই আসে। তোমাদের এইভাবে প্র্যাকটিস, তোমরা যে বইটা ফলো করছো দেখবে যে বইতে এই ধরনের কোশ্চেন সব আছে, প্রত্যেকটা বইতে তাই থাকে, এই প্যাটার্ন গুলো বইতে মোটামুটি। আচ্ছা, এবার ধরো তো এটাকে যদি আমরা একটু আর একটা এক্সাম্পল একটু বোঝানোর চেষ্টা, চলো যে বুঝতে পারছে না দেখেন আরেকবার ভালো করে দেখুন। ধরো এখানে দিয়েছি 1, এখানে দিয়েছি কত, এখানে দিয়েছি কত 7, এখানে দিলাম কত 13, এটা 21, এটা 31, এটা 40। প্রথমে তোমাদের যেটা কাজ হবে একদম বেসিক জিনিস, যে স্কোয়ার কিউবটা খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারবে তাহলে তার অ্যান্সার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যে স্কোয়ার বা কিউবটা প্রথমে ধরতে পারবে না,
প্রথমে কি করবে, আগে ডিফারেন্সটাকে চালাও। এর ডিফারেন্স কত 2, এর ডিফারেন্স কত 4, ডিফারেন্স কত 6, ডিফারেন্স কত 8, ডিফারেন্স কত 10, যাচ্ছে কত 12, তাহলে ডিফারেন্স কত হবে 14। দেখো 2 4 6 8 10 12 14, তাহলে এটা কত হবে 43 প্লাস 14। এবারে যে স্কোয়ার বা কিউব খুব তাড়াতাড়ি এটাকে গ্রহণ করতে পারে। দেখো তার ক্ষেত্রে কি হবে, দেখো তো এটা 1 স্কোয়ার 0, এটা কি স্কোয়ার 1, এটা কি হচ্ছে স্কোয়ার 2। দেখো যাকে বর্গ করলাম তার থেকে এক কম বিয়োগ করছি। 1 স্কোয়ার 0 বাদ দিয়েছি, 2 স্কোয়ার 1 বাদ দিয়েছি, 3 স্কোয়ার 2 বাদ দিয়ে দিই। এটা কত হবে দেখো তো, এটা 4 স্কোয়ার 3 বাদ দিলে চলে আসবে। এটা 5 স্কোয়ার 4 বাদ, 6 স্কোয়ার 5 বাদ, 7 স্কোয়ার 7 স্কোয়ার করলে 6 বাদ। তাহলে কোশ্চেন মার্কটা কি হয়ে গেল, 8 স্কোয়ার, তাহলে এটা 8 স্কোয়ার কত মাইনাস 7 বাদ দাও উত্তর। তাহলে দেখো এটাও কিন্তু তাড়াতাড়ি নিতে পারবে। তাহলে এবারে এগুলো প্র্যাকটিস করতে হবে, খুব পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে দেখবে এই জিনিসগুলো কিন্তু মাথায় আসবে, নাহলে কিন্তু হবে না, কিন্তু খুব কঠিন কাজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এবার ধরো একটা অন্য সংখ্যা, ধরো এরকম একটা সংখ্যা দেওয়া হলো, ধরে বললাম 190, এখানে আছে 194, এখানে দিলাম 185, এখানে দিলাম 169, এখানে দিলাম 144, এখানে দিলাম। তাহলে আমি কি বলেছি, কিছু না পারলে আগে ডিফারেন্সটা দেখ। তাহলে এখানে যদি ডিফারেন্স যদি দেখি, তাহলে এটা হচ্ছে কি 4 কোণ, এখান থেকে ডিফারেন্স দেখো কত আসছে গো, ডিফারেন্স কত, এখানে 9 কোণ। তারপরে দেখো ডিফারেন্সটা কত, এখানে 16 কোণ। তারপর ডিফারেন্স দেখো 25। এই যে 2 লিখছি, 4 এটা হচ্ছে 2 স্কোয়ার, 9 এটা হচ্ছে 3 স্কোয়ার, 16 মানে এটা কত 4 স্কোয়ার, 25 এটা কত 5 স্কোয়ার। তার মানে এটা কত হবে গো, এটা হবে 36, তার মানে এটা হবে 6 স্কোয়ার। 6 স্কোয়ারটাকে যোগ করতে, তাহলে বিয়োগ করতে হবে, সরি এখানে বিয়োগ কমছে, এখানে বড় থেকে ছোট মানে এগুলো সব বিয়োগ, এটা বিয়োগ করতে হবে। তার মানে কোশ্চেন মার্কটা কি হবে, হয়ে যাবে 144 মাইনাস। তাহলে স্কোয়ার বা কিউব করে যেমন যোগ করা একটা প্যাটার্ন, তেমনি স্কোয়ার বা কিউব করে বিয়োগ করা এটাও কিন্তু। দেখো বুঝছি না বলো, এটাতে কার কি ডাউট আছে আমাকে বলো। এবারে তোমাদের একটা করতে দেবো, এটা কিন্তু তোমরা করবে। তার আগে বলো লাস্ট যে প্যাটার্নটা, হ্যাঁ বলো। নিচেরটা তুমি আগে ডিফারেন্স করো, ডিফারেন্স করলে 4 কম 9 কম 16 কম। চারটা কি দেখো, 4 9 16 25 এগুলো প্রত্যেকটা বর্গ। তাহলে 4 মানে কি 2 স্কোয়ার, 9 মানে কি 3 স্কোয়ার, 16 মানে কি 4 স্কোয়ার। তার মানে ওটা হবে কি প্রত্যেকটা স্কোয়ার সংখ্যা। এই স্কোয়ার গুলো যদি মুখস্থ করো তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তাহলে 36 প্রথমে কত ছিল দেখো, এখানে তার আগেরটা কত 25 কম হয়েছে, তার মানে এটা 36 কম হবে। তাহলে কোশ্চেন মার্কটা কত হবে, কোশ্চেন মার্কটা হবে 144 থেকে 36, তার মানে এই জায়গাটা হবে 100। পারলে দেখো, কারণে আমাকে আবার বলো, বুঝতে দেবো। চলো আশা করছি তোমরা কোনো করছো না, তোমরা ধরে নিচ্ছি বুঝতে পেরেছো। চলো এখন প্র্যাকটিস। ধরো তোমাকে প্রথমে এরকম একটা নিজেরা করবে 1
31 বলো অ্যান্সার কি? সব থেকে করো করে আমাকে বলো এটা অ্যান্সার। বলো বলো। 63। আচ্ছা, আর কেউ কিছু বলছো? 63 আর কারো কিছু অ্যান্সার আছে না সবাই 63টাকেই বলছো? এবার লজিকটা বলো তো দেখি বাবু, লজিকটা বলো। হুম, তো ঠিক, তো ঠিক। বাট যে প্রসেসটা বলছো না, বড্ড লেবোরিয়াস প্রসেস, অনেক জটিল প্রসেস। প্রথম কথা দেখো, আগে ডিফারেন্সটা আমি দেখি যে ডিফারেন্স কিছু হচ্ছে কিনা। এই ডিফারেন্সটা করেছিলে? তার মানে এটা হচ্ছে কত? 31 প্লাস 32 মানে হচ্ছে 63। এই একটা প্রসেস। আচ্ছা, আর একটা প্রসেস হতে পারে, আর একটা প্রসেস। প্রসেস দেখো তো, এই যে জিনিসটা, এটাকে আমরা এরকম ভাবে করতে পারি যে এর সঙ্গে এটা কি গুণ করে এক যোগ, কি গুণ করে এক যোগ, কি গুণ করে এক যোগ, গুণ করে এক যোগ, তাহলে কোশ্চেন মার্কটা কত হবে? কি গুণ করে এক যোগ। এটাও করতে পারি। তার মানে এগুলো আস্তে আস্তে শিখে যাবে। তোমরা প্রথমে ওই নিচে স্টেপ ডাউন মেথড, মানে ওই যে সিঁড়ি ভাঙার মতন যে লিখলাম, তোমরা এইটা ধরে প্রথমে আগে প্র্যাকটিস করো। দেখবে ম্যাক্সিমাম যে তোমাদের 4টে প্যাটার্ন শেখালাম এর মধ্যেই প্রশ্নগুলো ঘোরাফেরা করবে। এর আরো অনেক জটিল জটিল ফর্ম আছে, আমি এত তোমাদের যাচ্ছি না। আপাতত তোমরা এই সহজগুলোই করো। আচ্ছা, এবারে ধরো এরকম একটা দিলাম, এটা তোমরা নিজেরা করবে। প্রথমে দিলাম 3, এটা দিলাম 2, 6, 11, 18। এটা কি হবে? এই কোশ্চেনটা বলবে কত হবে। কত হচ্ছে বলো?
বোঝা যাচ্ছে না? হচ্ছে না? দেখো, না হওয়ার কিচ্ছু নেই, ভালো করে বোঝো। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। মাইনাস টু কেন, প্লাস টু? তুমি প্যাটার্নটা একদম একদম আর বলতে হবে না, আর বলতে হবে না, আর বলতে হবে না। আচ্ছা, দেখো এখানে দেখো, হ্যাঁ, এখানে এই প্যাটার্নটা কি? এক স্কোয়ার এক, এটা দুই স্কোয়ার দুই, এটা তিন স্কোয়ার দুই। এটা আমাদের ভুল হয়ে গেছে, বুঝলে? এখানে তিন দেওয়া উচিত ছিল, এটা তিন দেওয়া উচিত ছিল। প্রথমে তিন লিখেছিলাম, ঠিকই লিখেছিলাম। এক স্কোয়ার দুই, দেখো, চার স্কোয়ার দুই, পাঁচ স্কোয়ার দুই, ছয় স্কোয়ার দুই, তাহলে এটা হবে সাত স্কোয়ার দুই, দেখো আট স্কোয়ার দুই, আট আট চৌষট্টি আর দুই ছেষট্টি, আর এটা তাহলে কত হবে? 51। দেখো, এগুলো পারবে, তোমরা সবই পারবে। স্কোয়ার কিউব গুলোকে একদম মুখস্থ করো। নাম্বার গুলো কোথায় আছে? স্কোয়ারের কাছাকাছি না কিউবের কাছাকাছি? যখন চোখে পড়ে যাবে তখনই বুঝবে যে এটা স্কোয়ার বা কিউবের নিয়মটা পড়বে। এবারে হেভি ইন্টারেস্টিং একটা ট্রিক শেখাবো। আচ্ছা, এটা ক্লিয়ার তো প্রত্যেকে? এই যে এক স্কোয়ার দুই, দুই স্কোয়ার দুই, তিন স্কোয়ার দুই, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো? আর কিছু ডাউট নেই এটা? বেশ, এবারে একটু মন দিয়ে শোনো বাবু, মন দিয়ে শোনো। পরের যে প্যাটার্নটা, শোনো আবার বলছি, পরের এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নের মধ্যে একটা ক্লু লুকিয়ে আছে। কি ক্লু? না দেখো, সিরিজটার মধ্যে কোথাও কোথাও এই দশমিক পাঁচ, দশমিক পাঁচ, দশমিক পাঁচ, দশমিক পাঁচ আছে। ভালো করে শুনবে, দশমিক পাঁচ এটা কিন্তু সিরিজের মধ্যে আছে। দশমিক পাঁচ সিরিজে আছে মানে এই সিরিজটার প্যাটার্ন হচ্ছে তোমার কোথাও না কোথাও 0.5, 1, 0.5 গুণিতক 1 গুণিতক 1.5 গুণিতক 2, এই প্যাটার্ন ফলো করবে। কখন? যদি যদি সিরিজে, যদি সিরিজ 0.5 বারবার থাকে। এবারে কিন্তু যদি কোন সিরিজে 0.5, 0.25 বারবার আসে, বারবার আসে, তাহলে 0.5, 0.5, 0.5 এগুলো দিয়ে গুণ হবে। দেখো 0.5 অল্টারনেটিভ এসছে তো, 0.5 দেয়ার, দেখো এই যে সবসময় তো আসেনি, মাঝখানে একটা পূর্ণ, মাঝখানে এখানে পূর্ণ, যখন এরকম পূর্ণ সংখ্যা আর 0.5 এরকম থাকবে, 0.5, 0.5 থাকবে, তখন কিন্তু ওই 0.51, 1.52, 2.53, 3.54, 4.55 এরকম ভাবে মাল্টিপ্লিকেশন হবে। কিন্তু সিরিজে যদি 0.5, 0.25 এগুলো বারবার ফেরত আসে, তাহলে ধরে নাও ওই সিরিজে কোনো পূর্ণ সংখ্যা গুণ হচ্ছে না, গুণ হবে তার শেষ অঙ্কটা থাকবে 0.5, 0.5, সেটা হতে পারে 1.5, 2.5, 3.5, 4.5 এইগুলো দিয়ে গুণ হচ্ছে, তখন বুঝবো। আর যদি সিরিজে বারবার 0.5 আর 0.25 ফেরত, ব্যাস হয়ে গেল। এবারে একটা প্রশ্ন আছে, আমরা এটা বাম দিক থেকে সলভ করব না ডান দিক থেকে সলভ করব? মনে রাখবে সবসময় ছোট থেকে বড় এই দিকে সলভ করার চেষ্টা করবে, তাহলে তোমার, দেখো এখান থেকে এটা যা ছিল তাই আছে, তাহলে কি গুণ করেছে তো? এক গুণ করেছে। আচ্ছা, এখানে দেখো কি গুণ করেছে, দেখো তো, দাঁড়াও ভুল করেছি, একটু দাঁড়াও, দেখো, দেখো আসলে
বানিয়ে দিচ্ছি তো ওই জন্য একটা দুটো মিস্টেক হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো এখানে এই 1 থেকে 0.5 এসছে, আমরা এটা 0.5 মাল্টিপ্লাই করছি। 0.5 থেকে 1 এসছে, তার মানে দেখো এটা 1 গুণ, 1 এর সঙ্গে 1.5 গুণ করলে তবে 1.5 হবে, 1.5 এর সঙ্গে 2 গুণ করলে তবে 2 হবে, 2 এর সঙ্গে 5 গুণ করলে 5 হবে, 5 এর সঙ্গে 3, 15 এর সঙ্গে 2.5 গুণ করলে তবে 52.5 হবে। আর এই যে কোশ্চেনটা 52.5 প্যাটার্নটা বুঝে গেলে 4 গুণ, 4 গুণ কত আসবে, এটা হলো কত, বুঝতে পেরেছো? প্যাটার্নটা যখনই প্যাটার্নটা এরকম ভাবে আসবে না, যখনই প্যাটার্নটা দেখবে 0.5 0.5 এরকম 0.5টা বারবার আসবে, তখন হচ্ছে কি করবে, 0.5 0.5 গুণ হবে না, তখন 0.5 মানে একটা ভগ্নাংশ গুণ একটা পূর্ণ, একটা ভগ্নাংশ গুণ, এইভাবে কিন্তু। এবারে যখন দেখবে একটা সংখ্যার মধ্যে সবসময় 0.5 আসছে না, 0.5 আবার 0.25 এরকম চলে আসছে, তখন কিন্তু তোমাকে ধরে নিতে হবে এটা 0.5 আসছে না, এটা সবসময় 0.5 0.5 এরকম থাকবে, এরকম হিসেবে আসবে। আছে এরকম, এটা একটু কঠিন হয়ে যায়, আমি এত দিতে যাচ্ছি তোমাদের এই প্যাটার্নটা ধরে নাও আসবে না, এটা অনেক জটিল প্যাটার্ন। এই যে প্যাটার্নটা বললাম, এই প্যাটার্নটা এইটা এখন আপাতত ভুলে যাও, পরে দেখা যাবে। এইটা কিন্তু পরীক্ষাতে আসার মতন একটু করে করে রাখবে, ঠিক আছে? আচ্ছা এবারে এটা নিজের একটা করো তো দেখি, একটা নিজের করতে দিচ্ছি, করো। ধরো প্রথমে দিলাম 4, তারপরে ধরলাম, তারপরে দিলাম আমি তারপরে দিলাম 5, তারপর দেখো করো, এক্ষুনি বলে দিয়েছি। আগে কি আছে দেখো, এখানে একটা 0.5 খেয়াল করে দেখো, আর এখানে কি 0.5, তার মানে পুরো সিরিজটা জুড়ে শেষে 0.5 থাকবেই থাকবে। এগুলো হচ্ছে আইডেন্টিফিকেশনের বড় নিয়ম, যদি তুমি এগুলো ক্যাচ করতে পারো তাহলে দেখবে মুহূর্তের মধ্যে সলিউশন হয়ে যাবে। দেখো 0.5 0.25 চলে এসছে, তার মানে তুমি নিশ্চিত যে এখানে 0.5 শেষে থাকবেই থাকবে। আগেটা যেমন 0.5 পূর্ণ সংখ্যা এরকম দিয়েছে, এরকম হবে না। তো চলো নিয়মটা কি আসছে দেখো, এখানে এখানে কি আসছে দেখো তো, 2 কে 4, তার মানে কত, হাফ, হাফ মানে কত 0.5, তার মানে এখান থেকে এটা 0.5 গুণ করে, আচ্ছা এখান থেকে এটা কত গুণ করেছো, 2 দিয়ে ভাগ করো 1.5, সিরিজটা আইডেন্টিফাই হয়ে গেল 1. নিশ্চিত এটা হবে হবে 2.5 হবেই হবে, এটা নিশ্চিত এটা 3.5 হবেই হবে। তাহলে কোশ্চেন মার্কটা কি দাঁড়ালো, কোশ্চেন মার্ক দাঁড়ালো আমার 26.25 গুণিত 4. কখন বুঝবে, যখন একটা সিরিজের মধ্যে 0.5 0.25 এরকম ভাবে গুণ করে দাও, তাহলে যা হয় 118
ঠিক আছে, বলো কার কার বুঝতে অসুবিধা আছে বলো। যে প্যাটার্নটা যেটা বললাম, 0.5 আছে, 0.25 আছে, যখনই 0.5 0.25 থাকবে তার মানে লাস্টে 0.5 0.5 এগুলো দিয়ে গুণ হবে। প্রথমটা দেখো 4 থেকে হয়েছে, মানে ওটা 0.5 গুণ। তারপর 2 থেকে 3 হয়েছে, 1.3, তুমি ভাগ করলে বুঝতে পারবে। এই যে দেখো 4 দিয়ে ভাগ করো 0.5, 2 দিয়ে ভাগ করো 1. তাহলে এটা যখন 0.5 হয়েছে, এটা ইন্টু 1.5, এটা কিন্তু 2.5 হয়েছে, তার মানে এটা 3.5 হবে, তারপর এটা 4.5 গুণ। পারলে কি বলবো? এবার চলো তো এই কোশ্চেনটা তোমরা নিজেরা করবে, এটা কিন্তু আমি একটুও বলে দেবো। প্রথমে দিয়েছি 20, 29, দেখো এটা পারবে, একদম সহজ, এটা পারবে। বলো কত হলো বলো। সঠিক বলো, কোন দিকে করলে বলো। না, একটা গ্যাপ একবার 4 হচ্ছে, একবার 2 হচ্ছে, একবার 6 হচ্ছে, সিরিজ মেনটেন করছে না। গ্যাপটা তো ঠিকঠাক হচ্ছে, একবার 2, একবার 4, একবার 6 এরকম হয়ে যাচ্ছে না। দেখো কি করতে হবে, দেখো ভালো করে বুঝো। আচ্ছা, এটা কি সংখ্যা বলো তো? না, মৌলিক সংখ্যা। তোমাকে অনেকগুলো দিক খেয়াল করতে হবে। মৌলিক সংখ্যা 23-এর পরে মৌলিক সংখ্যা 29, তারপরে মৌলিক সংখ্যা 31, তারপরে 37, তারপরে 41, তারপরে 43। 43-এর পরে মৌলিক সংখ্যা কত? এটা হচ্ছে মৌলিক সংখ্যার সিরিজ।
কোনো প্যাটার্ন নয়, 2 যোগ 4 যোগ ওগুলো কিচ্ছু, মৌলিক সংখ্যা। তাহলে বলো নিচেটা বলো কি হবে? নিচের সিরিজটা বলো কি হবে? পারবে, সহজ আছে, কিছু নেই। বলো। বলো কত হবে আর লজিক কি বলো, হচ্ছে না? চলো, করে দেখো। আগে আমরা গ্যাপটাকে দেখার চেষ্টা করি, এটা 2 কম, এই গ্যাপটাকে দেখো। যে গ্যাপটা যদি ঠিকঠাক না হয় তখন আমরা অন্য প্যাটার্ন ভাববো। এখানে কত আসছে 57, তাহলে এটা কত মাইনাস, তারপরে দেখো মাইনাস, তারপর কত মাইনাস 24। দেখো গ্যাপটা ঠিক হচ্ছে না, গ্যাপটা একটা নিয়মে আসছে না, গ্যাপটা হলে অগোছালো ভাবে আসছে। তাহলে গ্যাপিং নিয়মটা ভুলে যাও। তাহলে গ্যাপিং নিয়ম যদি ভুলে যাই তখন আমাকে অল্টারনেটিভ নিয়ম ভাবতে হবে। দেখো এটা হচ্ছে 100-র কাছাকাছি, এটাকে এরকম ভাবতে পারি 10^² - 9। এটা কত 9^² + 8। যত স্কোয়ার তার থেকে যোগ করেছি, যত স্কোয়ার তার থেকে যোগ করেছি। এটা কি 8^², যত স্কোয়ার বিয়োগ করেছি। এটা কি 7^² হয় যোগ। এটা কি 6^² 5 বিয়োগ মানে কত হবে 5^² 4 যোগ। কি কঠিন লাগছে এই চ্যাপ্টারটা তোমাদের? শোনো তোমাদের যে তোমাদের যে এখানে যে চ্যাপ্টারটা দেওয়া আছে না, সেই চ্যাপ্টারটা তোমরা খুলে ভালো করে প্র্যাকটিস করবে। আর ওই চ্যাপ্টারের ছবিটা তুলে তুমি গ্রুপে পোস্ট করে দেবে। টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রামের গ্রুপে পোস্ট করে দেবে, বা ওই হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেটাতে পেস্ট করে দেবে। তাহলে যদি কিছু ডাউট থাকে আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। এবার যাচ্ছি আমরা নেক্সট। এটা কিভাবে বের? হ্যাঁ 3.5, 3. তারপরে এটা করবে।
গেল। খেয়াল করে দেখো এখান থেকে এখানে কি করে এসছে, ভাজিতক 2, দেখো 14×3 = 42, মানে ভাজিতক 3। তাহলে এটা যখন ভাজিতক 2 ভাজিতক 3 হয়েছে, তাহলে এটা ভাজিতক 4 হবেই হবে। তাহলে এটা কত হবে, তাহলে কোশ্চেন মার্ক হয়ে গেল 0.5, তাকে 5 দিয়ে ভাগ করো, হবেই হবে। করো পরেরটা করো। বলো কি হচ্ছে, পারবে পারবে একদম। দেখো এখান থেকে আগে আমি বলেছি গ্যাপটা দেখো, এখানে 1 বেশি, 5 বেশি, এখানে 19 বেশি। তার মানে দেখো প্যাটার্নটা একদম অনেক রেঞ্জটা অনেক বেড়ে যাচ্ছে। তার মানে তুমি এটা স্টেপ বাই স্টেপ করে তুমি করতে পারবে না, তাহলে তোমাকে একটা স্কোয়ার কিউব অন্য কিছু ভাবতে হবে। আচ্ছা এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো 112, 565 হঠাৎ হঠাৎ করে বেড়ে যাচ্ছে। দেখো এই যে 127 থেকে 112, 112 থেকে এইটা যখন হঠাৎ করে বেড়ে যাবে, যখন হঠাৎ করে বেড়ে যাবে, তখন হয় গুণ নাহলে গুণ, বা ধনের নিয়ম অ্যাপ্লাই হবে। এই ট্রিক্স গুলো কিন্তু মনে রাখবে। ওখানে যখন হঠাৎ করে বেড়ে যাচ্ছে তখন হয় গুণ নাহলে কিউবের নিয়ম ফলো করবে। এখানে কাছাকাছি কিউব নেই, 112 কাছাকাছি কিউব নেই, 565 হয়ে গেছে কিউব নেই, তাহলে কি করতে হবে, এটাকে তখন আমরা একটু অন্যভাবে ভাবার চেষ্টা করি। ধরো এখান থেকে আমি 2 থেকে 3 মানে এর সঙ্গে 1 গুণ করে 1 যোগ করতে পারি। দেখো মানে কি, 1 প্লাস 1। আচ্ছা তাহলে 8 মানে কি হতে পারে দেখো তো, 2 গুণ 2 যোগ, এটা কত আসবে, 2 গুণ, মানে যত গুণ করেছি সেটাই। তারপরে এখান থেকে দেখো কত আসবে, এই দুটো প্যাটার্ন হলেই তো বুঝতে পারবে, 1 গুণ 1 যোগ তার মানে যত গুণ তত যোগ। তাহলে এটা 3 গুণ 3 যোগ, তাহলে এটা মাস্ট বি 4 গুণ 4 যোগ হবেই হবে, এটা মাস্ট বি 5 গুণ 5 যোগ হবেই হবে। তখন আর সবগুলো টেস্ট করতে হয় না, প্রথম দুটো তিনটে দেখে নিয়েছো মানে প্যাটার্নটা ফলো হয়ে গেছে। তাহলে পরের কোশ্চেন মার্কটা হবে 665 গুণিতক 6 গুণ হবেই হবে। তাকে 6 গুণ করো, 9
তাহলে মেন বিষয় হচ্ছে প্যাটার্নটাকে আইডেন্টিফাই। এবারে তোমাদের যে বইটা দেওয়া আছে সেখানে এক্সারসাইজ গুলো ভালো করে ফলো আপ করো, দেখবে এই প্যাটার্নের মধ্যেই পড়ে যাচ্ছে। আর যদি সম্ভব হয় আর যেগুলো হবে না আমাকে ফটো তুলে পাঠাবে, এগুলো সলভ করে তোমাদের, ঠিক আছে।